নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো এটা অনেক দিনের পুরনো ব্লগ, মানে আমি এডিটিং করাই হয়নি। এত মাঝে মাঝে ল্যাদ খেতে থাকি না, তো তার জন্য এডিটিং করে হয়ে ওঠে না। তো এটা ডিসেম্বর মাসের ব্লগ। তো আমরা গেছিলাম হচ্ছে আসানসোল। তো আসানসোল থেকে আমরা গেলাম মা কল্যাণেশ্বরীর মন্দির। আর এখান থেকে মাইথন ড্যামেই যাব, মানে এটা তো কাছাকাছি। তো তাই মা কল্যাণেশ্বরীর মন্দিরে পুজো দিয়ে আমরা ড্যামের দিকে রওনা দেব। তো সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে আসানসোল থেকে, মানে আসানসোলের মেন টাউন থেকে একদম 1 ঘন্টা তার রাস্তা। তো আমরা অটো করেই এসছি। আর এদিকে ভিড় মনে হচ্ছে ভালোই আছে, লাইনটাও বেশ অনেকটাই আছে। তো চলো ভেতরে যাই, তারপর দেখি। এটা হচ্ছে বাইরের দিকের মন্দিরের। তো মন্দিরটা অনেক পুরনো, অনেক লাইনও আছে। তো চলো ভেতরে যাই, দেখি কি আছে না আছে। তো দেখি চলো। আর আমরা 3 জন এসেছি, আর আজকে আমাদের বেরোতে অনেক বেলাও হয়ে গেছিলো, প্রায় 10:30টার মধ্যে, মানে 10:30টার সময় বেরিয়েছি। যেখানে আমাদের হয়তো বেরোলে 8টা 8:30টার মধ্যে বেরোলে ঠিক হতো। ঠান্ডার জন্যই আরও বেরোতে পারিনি, মেয়েটার ঠান্ডা লেগে যাওয়ার কারণেই। এদিকে লাইনটাও অনেক আছে। তো এবার আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো চলো, লাইন ভালোই দ্রুতভাবেই এগুচ্ছে আর কি, টুকটুক টুকটুক করে এগিয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি পুজো হয়ে যাচ্ছে বোধহয় ভেতরে। তো অনেকেই লাইনে আছে, আমি আবার অনেকটা এগিয়ে হয়ে এসেছি। তো চলো একটু একটু করে পুজোর লাইনের দিকে এগোতে থাকি। আমরা এখান থেকেই এসে ডালা কিনলাম। এখান থেকেই ডালা কেনা যায়, বাইরে থেকে কিছু আনার প্রয়োজন পড়ে না। আর যদি মন চায় তো আনতেই পারেন, সেটা কথা না। কিন্তু এখানেও ডালা দিয়ে পুজো দেওয়া যায়। আর ও চাইছে কি, আমাকে ডালাটা দাও, আমি হাতে ধরে পুজো দেব। এবার দেওয়াই যায়, কিন্তু ছোট মানুষ তো, যদি হাত থেকে পড়ে যায়, তো তার জন্যই। আর ওদিকে শুভজিৎ দাঁড়িয়ে আছে, বললো আমি আর লাইনে দাঁড়াবো না, তুমি পুজোটা গিয়ে দিয়ে এসো, আমি এখানেই আছি। তো চলো একটু একটু করে এগুই, আর তোমরা সঙ্গে থাকো। আমি তোমাদেরকে দেখাবো। মায়ের গর্ভগৃহতেও আমি ফোনটা নিয়ে গেছিলাম। আসলে ভেতরে অনেকজনাকে একসাথে ঢোকাচ্ছে, তো তার জন্যই লাইনটা প্রথম দিকে এগুলেও ভেতরে এসে একটু বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে আর কি। আর ওই যে মায়ের যেটাতে পুজো হচ্ছে, তো এইটা আমাকে যাক ফোনটা দেখে অফ করতে বললেন। তারপর আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর তারপরে অনেক পরে আমরা ড্যামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখান থেকে অটো করেই যাচ্ছি। তো এখানটা আমরা একটা ভুল করে ফেলেছিলাম, মানে এখানকার বুঝতে পারিনি। আসলে দূরত্বটা খুব একটা বেশি নয়, হার্ডলি হয়তো কতটা হবে, হয়তো এটা ড্যাম থেকে মা কল্যাণেশ্বরীর মন্দির থেকে ড্যাম পর্যন্ত দূরত্ব খুব একটা নয়, হয়তো 5 থেকে 7-8 কিলোমিটার মতো রাস্তা। তো আমাদের কাছে যাওয়া আসা নিয়ে সব মিলিয়ে প্রায় 200 টাকা মতো ভাড়া নিয়েছিল। তো এটা আপনারা শেয়ারও গাড়ি করতে পারেন, কিন্তু আমার মনে হয়েছে 200 টাকা ভাড়াটা অনেকটাই বেশি, কারণ যেহেতু দূরত্বটা এতটাও বেশি নয়। তো তার জন্যই একটু বার্গেনিং করে নিলে আরও অনেক কম হয়। যেটা আমরা যেহেতু নতুন বলে এত, যাই হোক ঠিক আছে। আর এই তো আমরা ড্যামের ওপরে উঠে গেছি। জাস্ট দেখো, লাইটটা এত বেশি রোদ আসছে, তো তার জন্য ক্যামেরাটা ভালো আসছে না। আর ওই দিকটা আমাকে দেখাচ্ছিল অটোর দাদাটা যে এটা ডিয়ার পার্ক। তো দেখো একটা হরিণ দেখায়, দাঁড়াও, তোমরা কি বুঝতে পারছো? ওই যে দেখো, এখান থেকে খুব ছোটো ভাড়ায় দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না হয়তো। তো যথারীতি এখানে অনেকগুলো হরিণ চলাফেরা করছিল। তো এটা আমরা ড্যামের ওপর দিকেই যাচ্ছি। তো এখনও ড্যামটা শুরু হয়নি, তো ড্যামটা শুরু হোক তারপর তোমাদের দেখাচ্ছি। চলো, এই যে এদিকে আমরা ড্যামের ওপরে উঠে এসেছি। অনেকেই দেখলাম ড্যামের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু আমাদের অটোর যে দাদা ছিলেন তিনি আমাদের হেঁটে নিয়ে যাননি, কারণ বলছিলেন যে এই ড্যামের ওপর দিয়ে হাঁটা যায় না, হ্যান ত্যান। যাই হোক, ওটা হয়তো উনি দেরি হবে বলে আমাদেরকে দেননি ওনার, কিন্তু আমরা আর জোর করিনি। আর এটা হচ্ছে মিলেনিয়াম পার্ক। তো এখানে নাকি আগে ঢুকতে দিত, এখন আর দেয় না, কারণ অনেক কিছু গাছপালা আছে, সবাই নষ্ট করে। আর বুড়ু বলছিল কি, আমি ওখানে অনেক রকম পশু আছে, জিরাফ আছে, গন্ডার আছে, হাতি আছে, জেব্রা আছে, ওইগুলোতে চাপার কথা। তো কিছুতেই তো ঢোকার ইয়ে নেই, তো কী আর করা যাবে। তো চলো, এদিকে আমরা ড্যামের নিচেই যাওয়া যায় নাকি, তো সেটাই দেখছিলাম। তো অনেকে দেখলাম নিচে নেমেছে। তো চলো আমরাও দেখি নিচে যাওয়া যায় কি না।
দাঁড়াও একটু কাছে যাই। ও দেখো কতজন নিচে নেমেছে। কিন্তু আমরা এখান থেকে এইটা দিয়ে সবাই নামছে, আবার অনেকে ওই সোজা গিয়ে নিচে নামছে, কিন্তু আসলে তার দিয়ে বাঁধা আছে পাথরগুলো, হয়তো একা হলে নেমে যেতে পারতাম, কিন্তু মেয়েটা আছে তো তার জন্য একটু নামতে ভয়ই লাগছিল। আর পাশে দিয়েই আরেকজন বললেন এটা দিয়ে যাওয়া যায় নাকি নিচে নামা যায়, এটা দিয়ে সোজা হবে, তো তাই চেষ্টা করছি এটা দিয়েই নামতে। আর যেহেতু এত ঘন বন জঙ্গল, দেখো চারদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, তো যেতেও ভয় করছে, কিন্তু আমাদের আগে আগেই দেখলাম দুজন গেল, তো তার জন্যই আমরা একটু সাহস করে আসতে পারলাম। আর সঙ্গে একটা বাচ্চা আছে, তার জন্য একটু ভয়ে ভয়েই আসছি। দেখো জাস্ট চারদিকের কত ঘন জঙ্গল, মানে যদি তোমার কিছু হয়েও যায় কাউকে ডেকেও পাবে না বোধ হয়। জাস্ট জঙ্গলটা দেখো। কিছুতে কিন্তু হাত দেবে না, হ্যাঁ বেটা? হ্যাঁ, গুরুকে সাবধানে সাবধানে নিয়ে এসো। বাবারে জাস্ট ভয়ঙ্কর। বুঝে দেবো, দাঁড়াও 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 দাঁড়া, এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড। দেখতে পেয়েছ? হ্যাঁ, আরে একজন আছে, ওরা যারা এলো না বাইক নিয়ে, তারা আমাদের আগিয়ে আছে, আমি মেয়েটাকে দেখলাম। এই তো ড্যাম, অবশেষে নামা যাবে কি? নামা যাবে কি? ধীরে ধীরে নামা যেতে পারে, কিন্তু বুড়োকে নিয়ে নামতে পারবে না। তো এখান থেকে আস্তে আস্তে নামা যেত, আমরা আর নামিনি, কারণ বুরু ছিল, যদি অনেক উঁচু উঁচু পাথর, তো তাই রিস্ক নিয়ে আর নামিনি। আর এটা হচ্ছে কি ঘুগনি দিয়ে কি একটা চাট বললো, অনেক দিন আগে খেয়েছি তো তাই ভুলে গেছি আসলে। তো আমিও খেলাম, আমি পুরোটাই খেয়েছি, আর শুভজিৎ জাস্ট 1 চামচ নিয়েছিল, আর কিছু নেয়নি, আর বুরুকে একটা লেজ কিনে দিয়েছিলাম। তো এবার আমরা ফিরে যাচ্ছি। ইচ্ছা ছিল একটু বোটিং করার, কিন্তু যাই হোক মেয়েকে নিয়ে এসেছি, মেয়েকে নিয়ে আর চাপাবে না, বোটিং করবে নাও। যদি বুড়ো তো খুবই দুষ্টু, বলা যায় না, মানে ওকে বিশ্বাস করা যায় না। তো এদিকে দেখো অনেকেই যেমন হাঁটছিল, আমাদের বললাম তো অটোওয়ালা দাদা হাঁটতে দেননি, আসলে উনি ভাবছিলেন যে ওনার দেরি হয়ে যাবে কি না। তো আমাদের এটা হয়তো ভুল হয়েছে, শেয়ারিং করে এলেই ভালো হতো অটোতে। আমরা একা একাই চলে এলাম বলতে উনি বললেন যে এখানে শেয়ারিং করা যায় না হ্যান ত্যান, কিন্তু এসে বুঝলাম যে আমরা ভুল করেছি। হ্যাঁ, এখান থেকে অনেক কিছু ভুল শিক্ষাও হলো। তবে এরকম হয় কোথাও নতুন জায়গায় ঘুরতে গেলে, মানুষ ঠকে যায়, তাই না? ঠকবো না বললে হয় বলো? তো ঠিক আছে, এখান থেকে কিছু খারাপ কিছু নিয়ে যায়নি, আমাদের জার্নি খুব সুন্দর ছিল, অভিজ্ঞতাও খুব সুন্দর। তো ঠিক আছে চলো, তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে। টাটা।